সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, এই অ্যান্ড্রয়েড মোবাইল আমাদের আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আমরা পৃথিবীব্যাপী আজকে ভ্রমণ করতে পারি ঘরে বসে এই মোবাইলে। এটাকে ভালো কথা ব্যয় করলে এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হলো, তার নাফরমানি থেকে বিরত থাকা হলো, অপব্যবহার নয় সদ্ব্যবহার হলো। আজকে যদি এই মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি, এই মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ-নসিহা শুনি, এখানে যদি আমরা ভালো কাজে ব্যয় করি, এইগুলো হবে আমাদের সাদাকায়ে জারিয়া। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি ক্ষুদ্র গবেষণায় আজকে প্রায় 16-17 বছর দাওয়াতি ফিল্ডে আছি। 423টা মসজিদে খুতবা হলো, 500-700 প্লাস বক্তব্য হয়েছে, আর প্রায় 700 প্লাস মসজিদে আমি সালাত আদায় করিয়েছি ইমামতি হিসেবে। তারপরে যেটুকু অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা অর্জন হয়েছে অল্প বয়সে, সেটুকু হলো যে আমি আর আপনি যদি মোবাইল ব্যবহারের ভয়াবহতা জানতাম, যে ফেসবুকে আপনি একটা বেপরতা বা ওয়ান ইসলামিক একটা পোস্টকে শেয়ার করা বা লাইক করা বা সমর্থনে কমেন্ট করা, এর ভয়াবহতা, এর পাপের জারিয়ার ভয়াবহতা যদি আমি এবং আপনি জানতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের 14 পুরুষ পর্যন্ত আমাদের মোবাইল ব্যবহার করতে যেত না। ভেবে দেখেছেন? একটা বেপরদা বেটি ছেলের ছবি আপনি শুধু শেয়ার করে দিলেন। এই যে বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর এই আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাতে আজকে রেজাল্ট ভালো করছে না, বাপ বসে আছে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, আর আজকে ছোকরা মার্কা বিভিন্ন সাংবাদিক তৈরি হয়েছে, ভিডিও করছে, চেহারা খোলা, মুখ খোলা, বুক খোলা, এইসব মেয়েদের ভিডিও আপনি লাইক করছেন। অমুকের বেটি এত মার্ক পেয়েছে, একটু শেয়ার করেই দিই, গ্রামের বেটি তো। এর ভয়াবহতা আমি এবং আপনি যদি জানতাম, আমাদের 14 পুরুষ পর্যন্ত মোবাইল ব্যবহার করতে দিতাম না। এটা হচ্ছে পাপের জারিয়া। না, আমার মতো যারা খতিব, যারা হুজুর, এরা সাদাকায়ে জারিয়া শোনায়, পাপের জারিয়া শোনায় না। এটাই দুর্ভাগ্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এটিও প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, সূরা আর রহমান, 55 নম্বর সূরা, 27তম পারা, 531 থেকে 34 পৃষ্ঠায় ধারাবাহিক 32 বার আয়াতটি রিপিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তুমি তোমার রবের কোন কোন অনুগ্রহ নিয়ামতকে অস্বীকার করবে। একটা আয়াতে বিভিন্ন নিয়ামতের কথা বর্ণনা করেছেন, আবার একই আয়াতকে রিপিট করেছেন। একটা আয়াতকে কুরআনুল কারীমের মতো ছোট্ট একটা গ্রন্থে এতবার রিপিট করার মানে কি, মতলব কি, বুঝেছেন? এর হিকমত কি? এটা এজন্যই বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বললেন, যে নিয়ামতগুলোর কথা বললেন, এর বাইরেও আল্লাহর দেওয়া নিয়ামত, এই চোখ আমার নিয়ামত, এই কান নিয়ামত, নাক নিয়ামত, হাত নিয়ামত। ধরুন নাকটা আমার মাথার পেছন দিকে লাগানো ছিল, আল্লাহ তাআলা দিতেন, তাহলে যখন খাবার খেতাম, এটা পচা কি দুর্গন্ধ কি সুগন্ধ, এটা মাথার পেছন দিকে থালাটা নিয়ে যেতে হতো না? ভেবে দেখেন, ভাবতেই গায়ের লোম ভাবিয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কত নিখুঁত ভাবে নিয়ামত দিয়েছেন, বিনিময়ে তো তিনি কিছু চাননি। শুধু ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা তার ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাকেও ভুলে গিয়েছি, এটাকেও ছেড়ে দিয়েছি। যে যুবক সমাজ আজকে ইসলামের আইডল হওয়ার কথা ছিল, সেই যুব সমাজ আজকে টিকটকের ছোকরা হয় কি করে? সব থেকে লজ্জাকর ব্যাপার, মুসলমান ঘরের অনেক ছেলেরা আজকে নাকি তৃতীয় লিঙ্গ সার্জারি করে হচ্ছে, বাসে বাসে আর ট্রেনে ট্রেনে যে ছক্কা কালেকশন করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনটা বলবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়ে ভরে রেখেছেন। আমাকে এবং আপনাকে বাক স্বাধীনতা দিয়েছেন, সেন্স দিয়েছেন, শ্রবণ স্বাধীনতা দিয়েছেন। আর এইগুলোকে যদি আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের অপব্যবহার করে ফেলি, আমার এবং আপনার পরিণাম কি হতে পারে? এই যে আমরা টাকা উপার্জন করি, টাকা পয়সা উপার্জন করি, বাড়ি গাড়ি করি, আমরা কথায় কথায় গল্প গুজবে বলি, যদি এগুলো কামাই না করতাম তাহলে কি হতো? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কামাই করার ক্ষমতা আপনাকে কে দিল? আরে আমার এবং আপনার বডিটাই তো নিজের নয়, তাহলে আপনি আর কি আছে? আপনার আছে কি? আপনি কে? পরিচয় আছে? আপনার যেটা এজ, যেটা বয়স, এই বয়স থেকে 1 বছর পেছনে চলে যান তো, পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল? ছিল কোনো অস্তিত্ব? উফ, কি জীবন আমাদের! আবার যেই দিন আমি এবং আপনি মরে যাব,
মরে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তো সব ভুলে যাই রে ভাই। মরে যাওয়ার কয়েকদিন পরে যেই স্ত্রীর সাথে রাত কাটিয়ে আনন্দে, যার সাথে দাম্পত্য জীবনে গিয়ে সন্তান সন্ততি প্রসব করেছেন, দুনিয়ার বুকে এসেছে, সেই স্ত্রীও ভুলে যায়। যৌবন থাকলে সেও আরেকজনের হাত ধরে নেয়, নইলে আরেকটা বিয়েতে বসে। একই রকম ভাবে স্বামীদের অবস্থা। যেই ছেলে মেয়ে সন্তান সন্ততির জন্য মাথার ঘাম পাতাই ফেলে, খেয়ে না খেয়ে রাতের ঘুম হারাম করে, আর কত কষ্ট কাঠিন্যর মধ্য দিয়ে বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে উপার্জন করে হালাল হারাম বিবেচনা করেন না, এই ছেলে মেয়ে তো আপনার মৃত্যুর পরে ভুলে যায় রে ভাই। কার জন্য কি করছেন? এই জন্য আমি মানুষকে বলি, একটু স্বার্থপর হন, নিজের জন্য স্বার্থপর হন, জাহান্নাম থেকে বাঁচার জন্য স্বার্থপর হন, জান্নাত পাওয়ার জন্য স্বার্থপর হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা তুমি নিজে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে, যার লক্ষ্মী হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহি মিন যালিক।